হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি কি করলেন, মেহমান নাই, দুদিন না খেয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল তাড়াতাড়ি যাও, তুমি মানুষের সুরত ধইরা আমার ইদ্রিসের খানা খাওয়াইবা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন মানুষের সুরত ধরে আসলেন, আসিয়ার সঙ্গে সঙ্গে কৌশল বিনিময় করলেন, এরপরে দাওয়াত নিলেন, রাত্রিবেলা খাবার খাবে, সন্ধ্যা গনিয়ে আসলো। যখন বাড়িতে খানা খাওয়ার জন্য নিয়ে গেলেন, আর ইদ্রিস আলাইহিস সালাম আযান পড়ে গেল, খানা শুরু করে দিয়েছে, কিন্তু ফেরেশতা জিবরিল আমিন খানা খায় না, মুখের গোলে দাঁড়িয়ে আছেন। ইদ্রিস আলাইহিস সালামের বিবি ডাকতে বলে, স্বামী আপনি তো কোনোদিন মেহমান ছাড়া খানা খান না, অথচ আজকে যে মেহমান টানছেন উনি তো খানা খায় না, উনি তো শুধু মুখের কাছে ধরে রাখছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আপনি আমাকে ধোঁকা দিয়ে খাওয়াইলেন, কেন খানা খান না? ইদ্রিস আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলে, ভাই আমি আসলে মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে, আপনি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, এটা দেখে আমার আল্লাহ বড় মায়া লাগছে, আমার রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে যেন খানা খাওয়ায়, এই জন্য আপনার কাছে আমি মানুষের সুরত ধরে আসি, আপনি খানা খেয়েছেন। ও মুসলমান, আমি তো জিবরিল আমিন, আমার খানা নাই, আহার নিদ্রা কিছু নাই, সুতরাং আপনার কাছে আসি আপনাকে খাওয়ানোর জন্য। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জিবরিল আমিন তুমি আমার সঙ্গে 2 নাম্বারই করছো, তোমার ক্ষমা নাই। এ মুসলমান শোনো, জিবরিল আমিন ডাকতে বলে, ও আল্লাহর নবী আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করেন, আমি আপনারে খাওয়ানোর জন্য এসেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই এই মিথ্যাটা বলার জন্য। মুসলমান শুনে নাও, কয় ক্ষমা আমি করতে পারি, আমারে তুমি দুনিয়ার মধ্যে আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে, 2 নাম্বার আমার এখন মারতে হবে, 3 নাম্বার আমাকে জিন্দা করতে হবে, 4 নাম্বার আমাকে জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। যদি আমার শর্তে রাজি হও, আমার প্রস্তাবে রাজি হও, তাহলে আমি তোমারে ক্ষমা করে দিব। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, বলার পর জিবরিল আমিন বলল, ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি। আল্লাহু আকবার বলেন। প্রস্তাবে রাজি হয়ে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালামের প্রস্তাবে যখন জিবরিল আমিন রাজি হয়ে গেলেন, আমাকে এখনই মারো, সঙ্গে সঙ্গে জানটা কবজ করা হলো, আবার তারে জিন্দা করা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। জান্নাত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বড় আনন্দিত হয়ে গেলেন। জান্নাতের মধ্যে যাইয়া আর আসতে মন চায় না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আসেন না কেন, জান্নাত থেকে আসেন। জিবরিল আমিন রে, আমার আল্লাহ জান্নাত বানাইছে ঈমানদারের জন্য, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে, একটা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত। আর এই জান্নাত এত নিয়ামত, এত বরকত, জান্নাতের মধ্যে এত রহমতে ভরপুর, আমি এটা দেখে আর যাইতে মন চায় না, জান্নাতের মধ্যে থেকে যেতে মন চায়। জিবরিল আমিন কয়, হুজুর আপনি কেন থাকতে চান? কারণ আপনি কথা দিয়েছেন, আপনি একজন নবী, আমার সঙ্গে দেখার কথা দিয়েছেন, আপনি দেখে চলে আসবেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম দৌড়ে আসলেন, আবার জান্নাতের মধ্যে দৌড়ে চলে গেছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুশি নি? জান্নাত দেখে খুশি কিনা? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার জান্নাতগুলো এত এত সুন্দর, এই জান্নাতের বিবরণ আমি কি দিয়া দিব? এই জান্নাতের বিবরণ আমি দিতে পারি না, এত নিয়ামত, এত ভরপুর রহমত, জান্নাতের ভিতরে কিছু অভাব নাই, বালাখানার অভাব নাই, স্বর্ণের অভাব নাই, রূপার অভাব নাই, খানার অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই, সব কিছু জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ইদ্রিসকে পায় খুশি নি? কয় হ্যাঁ খুশি হয়েছি, তবে একটা কষ্ট, আমার মাওলা তোমার আজরাইল যখন আমার রূহটা নিছে, মনে হয় যে আমার রূহটা অনেক কষ্ট দিয়ে আমার জানটা বাইর করেছে, আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহ ডাকতে বলে, জিবরিল, জিবরিল রে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার ইদ্রিসকে জানায়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে গো, ডাক দে বলে, আল্লাহর নবী আমি আপনার কাছে হাজির। বলে, আজরাইল
আগে বলো আমার রুহটা তুমি কেমনে বাইর করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি আপনার রুহটা বাইর করেছি। পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদার জান্নাতীদের রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আসি। ইমানদারের রুহটা বাইর করার জন্য, কোন জাহান্নামীদের রুহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। আমার আছে এই জমিনের মধ্যে পা থাকে আসমানে আমার মাথা, আমি ওখান থেকে এমন একটা ভিলকি মারি এই দুনিয়ার মানুষগুলো খারাপ আত্মাগুলোর রুহটা বাইর হয়ে যায় আমার চিৎকার শুনে। আমার চেহারা দেখিয়া আমি আজরাইল জমিনের মধ্যে যখন একটা হুক্কার মারি ওই ব্যক্তির রুহটা বাইর হয়ে যায় ভয় পাইয়া। একমাত্র ইমানদারের রুহটা নেওয়ার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আগমন করি। আপনার রুহটা আমি এত আসানে বাইর করেছি, আপনার রুহটা মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি ভাবে আপনার রুহটা আমি বাইর করেছি। জিবরিল আমিনের কথা শুনিয়া ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গা থেকে ব্যথা যায় নাই, যন্ত্রণা যায় নাই রে আজরাইল, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যাই না। তুমি আমার এত আসানে মৃত্যু দিছো, এটা যদি এত কষ্ট হয়, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখেছি মৃত্যুকালে পায়খানা করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকের কান্দে রক্ত বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? রাসূল কয় মেরকত শোনে, মেরকতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবী কি কয়? নবী কয় লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহি আল্লাহর তরফ থেকে যারা হয় আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। একবার যদি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারো রে ভাই, আল্লাহর বান্দা মাহবুব বান্দা যদি হইতে পারো, যেমনি কুমিল্লার জমিনের মুসলমান 30 বছর পরে 30টা বছর পরে লাশ উত্তোলন করেছি ইমাম সাহেবের কাফনের কাপড় পচে নাই, ইমাম সাহেবের গায়ের গোস্ত পচে নাই, ইমাম সাহেবের মুখে মিষ্টি হাসি। যখন ওই জানাজারা মুসলমান যখন রাস্তা করে লাশটা উত্তোলন করা হলো, ওই লাশটা অক্ষত অবস্থায় 30 বছর আগে যেমনি লাশটা রেখেছিল তেমনি লাশটা আছে। জিজ্ঞাসা করা হলো, একমাত্র ছেলে বেঁচে আছে। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার ছেলে বাবা কি আমল করত? বলে আমার আব্বা জান একটা মসজিদে ইমামতি করত, কোনদিন পার্সোনা কোনদিন পারিশ্রমিক নেন নাই। যেমন একজন আমার আব্বা জানকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার আব্বা জানকে তাহাজ্জুদের নামাজ আদায় করত রে। আমার আব্বাকে আমি হাসতে দেখি নাই, শুধু কাঁদতে দেখেছি। আমার আব্বা দেখতো মজার নয়নে রাত্র বসিয়া নামাজের মধ্যে বয়া বয়া শুধু কাঁদতো। আমরা জিগাইতাম, বাবাজি আপনি ঘুমাইবেন না? বাবা বলতো, বাবা এখনো আমার মৌলার সঙ্গে সাক্ষাৎ করা শেষ হয় না। রাত গভীর হয়ে যেত, আব্বা জান বসে বসে কাঁদতো। আজকে সেই 30 বছরের লাশ কবরের ভিতরে পাওয়া গেল অক্ষত অবস্থায়। এ মুসলমান ইমানদার
ইমানদারের বডি মরতে পারে না, ইমানদারের রূপ বসতে পারে না। এমন ইমান তুমি আনো, রাসূলের প্রেমিক হও গো। এই দুনিয়ার মধ্যে অক্ষত অবস্থায় থাকবে তোমার লাশ মোবারক। আজকে আমাদের এমন ভাবে দেহ করছি হারাম খাইয়া, আমাদের ভিতরে এমন ভাবে আমরা হারাম খেয়েছি রে মুসলমান। এই হারাম খর তোদের জন্য আমার আল্লাহ রাখছে, বেঈমান মুনাফিকদের জন্য। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7 জাহান্নাম। এই হারাম করে শোন শোন, এই দুনিয়ার মধ্যে 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, এই দুনিয়ার মধ্যে 80 বছরের জিন্দেগি পাইয়া কত হারাম পথ উপার্জন করলা, কত অন্যায় পথ উপার্জন করলা। এই দুনিয়া তো চিরদিনের জন্য নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি, আবাদান আবাদান চিরস্থায়ী কবর জিন্দেগি। এই মানুষের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এ দরদি শুইনা লাও, শুইনা লাও গো। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। হে মুসলমান শুনে নাও, এখন আমাদের কবরের মধ্যেও দিয়া ভয় নাই, কারণ কবরে যে কবরে আজব হয়, কবরে গজব হয়, কবরে বড় বিপদ হয়। কবরে যে বিপদ হয়, কবরে যে মুসলমান আজব হয়, যদি বিশ্বাস না করো, তোমার বাবা মারা গেলে, তোমার দাদা মারা গেলে কবরের পাশে যাইয়া একটা গরু বানবা, একটা ছাগল বানবা, বাদিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়া দাঁড়ায়া থাকবা। ও মুসলমান, দেখবো এই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করব, ওই গরুটা চোখ দিয়ে পানি দরদর করে ছেড়ে দিব। যদি কবরে আযাব হয়, ওই গরুটা রশি ছিঁড়ার জন্য পাগলামি করবে, শুধু টালু মালু তাকাবে। কারণ এই কবরে আযাব একমাত্র মানব আর দানব বুঝতে পারে না, দুনিয়ার সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই কবরে যেতে হবে যারা বিদায় হয়ে গেছে গো। এমন একটা জায়গা শুয়ে আছে রে, এমন একটা জায়গা বিদায় করে দিলাম, একদিনও খবর নিতে পারলাম না, একদিন খবর নেওয়া সম্ভব না, একদিন তাদের খোঁজ জানলাম না। এই বাড়ির আঙিনায় শুয়ে আছে আব্বা জান, বাড়ির আঙিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙিনায় ভাই বন্ধু শুয়ে আছে, খবর নেওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়া সম্ভব নয়, সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র ঠিকানা বানাইলো জঙ্গল। আজকে আল্লাহর প্রেম নাই, রাসূলের প্রেম আমাদের মধ্যে নাই। শুধু তাই নয় রে মুসলমান, শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে শেখ ফরিদ তার কি করলো, দুনিয়ার চক্ষু 2টা দান করে দিল আল্লাহকে পাওয়ার জন্য, আজকে রাসূলকে পাওয়ার জন্য। মুসলমান শুনে নাও, আর আমরা 5 ওয়াক্ত নামাজ একটু সময় নষ্ট করতে তাও পারি না, নবীরে তাজিম করবে এটাও সময় পায় না, শুধু দুনিয়া দুনিয়া পিছে দৌড়াইলাম। নবী কয় বালহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে। আল্লাহ রাসূলের চাইতে দুনিয়ার সম্পদের প্রতি প্রাধান্য দিবে বেশি, তারা শুধু এর দিকে ঝুঁকে পড়বে বেশি। আল্লাহ যেন এখান থেকে বোঝার তৌফিক আমাদের দান করে। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। আজরাইল ডাক দে বলে, জিবরিল সময় তোমার আর দেওয়া যাবে না, কারণ স্রষ্টা এখন জীবিত, সৃষ্টি নাই, সৃষ্টির জগতের সব কিছু তছনছ হয়ে গেছে। জিবরিল আমিন দরখাস্ত করবে, মালিক আমারে কি তুমি একটু দয়া করতে পারো না? সারা জীবন তহি নিয়ে আসলাম, আপনার বাণীগুলো প্রচার করলাম, সারা জীবন মানুষের কাছে প্রচার করলাম, নবীগণের কাছে পৌঁছায় দিলাম, আজকে কি আমার একটু দয়া হয় না? এই রূহটা নিয়ে যেতে হবে। আমার আল্লাহ কয়, আজরাইল
আজরাইলের জিবরিলের কোনো প্রার্থনা চলবে না, লাও তোর জানটা বাইর করে নাও। জিবরিল আমিনের জানটা বাইর হয়ে যাবে, জিবরিল পড়ে থাকবে, ধরাধামে পড়ে থাকবে। আজরাইলকে আল্লাহ ডাকতে বলবে, কে আছে? বলে আছে মিকাইল আর ইসরাফিল আর আমি। কয় যাও দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, মিকাইলকে নিয়ে আসো। কারণ পানির দায়িত্ব আর নাই, পানি আর কারে দিবে? আমার তো সৃষ্টি জগৎ নাই, কারণ পানিরও প্রয়োজন নাই। এখন সৃষ্টি জগৎটা শীতল করা লাগবে না, তারে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে চলে যাবে মিকাইলের কাছে, মিকাইলকে ডাকতে বলবে, মিকাইল রে, আমি আল্লাহর বান্দার ফেরেশতা জিবরিল আজরাইল, আমি আপনার কাছে আছি, এখন যেতে হবে। মিকাইল ডাকতে বলবে, আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা, আমাকে একটু দয়া করা যায় কিনা? আমি তো মৃত্যুকে বড় ভয় করি, কারণ মৃত্যুর যন্ত্রণা সবাই ভয় পায়, দুনিয়ার মুখাফিকির। ও মুসলমান শোনো, আল্লাহ বলবে, আজরাইল কোন কৈফিয়ত চলবে না, নিয়ে আসো। হাজির হয়ে যাবে রে, জানটা বাইর হয়ে যাবে। থাকবে কে? থাকবে ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আজরাইলকে ডাকতে বলবেন, আজরাইল কে আছে? কয় এখন তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে উনি বসে আছে। বলে ওনাকেই বলে দাও, কারণ ওনার হাত থেকে যখন সিংহাটা পড়ে যাবে, দুনিয়া সব কিছু শেষ হয়ে যাবে, মানুষগুলো উঠে পড়বে। তার আগে ওখানে জানটা নিয়ে আসো। যখন জানটা নিয়ে আসবে, মুসলমান শুনে নাও, যখন রুহ টানতে যাবে, কোন নাই বিনাই করবে, ওনার রুহটা ওনা বাইর করা লাগবে রে মুসলমান। এবার থাকবে কে? মাত্র আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহ বলবে, আজরাইল জমিনের মধ্যে আর কে আছে সৃষ্টি জগতে? বলতেছিলাম দুইটা বেলা মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো। ও দুনিয়ার মানুষ শুই না নাও, দিনের শুরু হলো ফজর। ও বান্দা শুনে নাও, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন নারায়ে রিসালাত যারা বলি, যদি রাসূলের সুন্নাত আদায় না করি, নারায়ে রিসালাত জবান দিয়ে বললাম, অন্তরে মানলাম না, এমন মুসলমান হয়ে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক, তুমি হলো প্রকৃত সুন্নি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এক ওয়াক্তে মৃত্যুবরণ হয়, দ্বিতীয় ওয়াক্তে নামাজ হয়। কিসের নামাজ? জানাজার নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? দিন শুরু হলো নামাজ দিয়া, রাত শুরু হলো নামাজ দিয়া। এখন দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে সারা দিন আল্লাহর নিয়ামত গুলো তুমি ভোগ করেছো, জমিনের মধ্যে চলাচলতি করেছো, হাঁটা চলা করেছো, এই জমিনের মধ্যে চড়াইছো। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার শুকরিয়া আদায়ের জন্য তুমি আগে ফরজটা আদায় করো। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। বান্দারে শুনে নাও, শুনে নাও, আমি মরণের কথা বলতেছিলাম। এ দরদি বন্ধুরা শুনে নাও, এই নবীদের মধ্যে একজন নবী জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আপনারা সবাই ওনার ইতিহাস সবাই জানেন কম বেশি। উনি দুনিয়ার মধ্যে মেহমান ছাড়া খানা খাইতেন না। দুনিয়ার মধ্যে কোনদিন মেহমান যদি না পাইতেন, সেদিন 1 গ্লাস পানিও পান করতেন না, অনাহারে থাকতেন। আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার ঘরে মেহমান পাঠায় দাও। আমরা মেহমান পাইলে কষ্ট পেয়ে যাই, কারণ আমরা তো ধারণা নাই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে ওই বাড়ির মধ্যে মেহমান পাঠায় দেয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে ও মুসলমান যখন বান্দার উপরে খুশি হয়ে যায়, সেই বাড়ির মধ্যে মেহমান পাঠায় দেয়। সব তো আমি সৃষ্টি করছি, কোন আর এখন আর কি আছে দেখো। বলে মওলা, এখন তো আমি চারিদিকে তাকায় দেখি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে তাকায় দেখি, কোনো কীট পতঙ্গ কিচ্ছু না, এখন আমি আর আপনি। কথা বুঝতেন নি রে বা?
এখন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, একজন মহান ওলি কান্দুরা দরবারের আমাদের সুযোগ্য আল্লাহর একজন মাহবুব বান্দা, যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে যে আল্লাহ আলা ব্যবহার করছে, ভালো আছে আল্লাহ, বসেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আলা ব্যবহার করছে। সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি টেনশনে থাকতে পারি, পেরেশানিতে থাকতে পারি, আল্লাহর কোনো মাহবুব বান্দা, আল্লাহর কোনো প্রিয় বন্ধু যারা হয়ে যায়, এদের কোনো মৃত্যু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, অলিগণ মরে না, কানের দল হাদিস কুরআন। তারা কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। আরে বুকার দলেরা ইসলাম আনছে কে? দিন ইসলামের প্রতিষ্ঠাতা আমার নবী রাহমাতাল লিল আলামিন। এরা বলেন ঠিক কি না? আগে নবী ছিলেন, এই যে নারায়ে রিসালাত আগে দিতে হবে। নারায়ে রিসালাত দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুন্নিয়াতের। জোরে বলেন ঠিক কি না? সুন্নিদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে কোরআন মানার আগে নবী মানতে হবে, নামাজের আগে আমার নবী মানতে হবে, হজের আগে নবী মানতে হবে। আপনার জিন্দেগির মধ্যে ইবাদত বন্দেগী করতে হলে আগে নবীর আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবী নাই, কোরআন নাই, নবী নাই, হাদিস নাই, নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, ইসলাম নাই। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে, বুঝতে হলে নবী প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করেন ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দাড়ি বাড়ি যাহা করেছি, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ
আরো জোরে বলেন আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আপনারা বিশ্বাস না করলে আমি বিমানদারি কথা বলতেছি, আপনার বাবা মার কবরে আযাব হচ্ছে কিনা আপনি নিজেই প্রমাণ নিতে পারবেন। সকালবেলা যাবেন, আগামীকাল সকালে ভালো খাবার নেবেন, ঘাস নেবেন বা খড়কুটা নিয়ে একটা গরু বানবেন, কবরের পাশে খুঁটো গেড়ে বেঁধে দিবেন, তুই আড়ালে দাঁড়াবেন, আবডালি দাঁড়াবেন, আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটা টালুমালু তাকাতাকি করবে, দড়িছেরা খাবার খাবে আর খালি দড়িছেরাছেরি করবে, ও দেখবেন দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক চাবে, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব, একমাত্র মানুষ এবং দানব এই দুইটা জাতিকে আল্লাহ পাক কবরে আযাব বুঝতে দেয়নি। এই কবরে আযাব যে হবে এটা তো দুনিয়ার মানুষ যদি জানতো, দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে বাড়ি বানাইতে, সবকিছু ছেড়ে দিত। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এত সহজ না। ইব্রাহিম আদম যখন বুঝতে পারলো, রাজ সিংহাসনে পয়সা খোদারে খুঁজে করা সম্ভব নয়, যদি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলো এই কুরসির মধ্যে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আসতেছে, আসতে বলেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, দয়াল নবী নূরের নবী আমার জানের জান, আপনি হইলেন কঠিন দিনে আশিকেরি মান, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। সুতরাং আমার বাবারা, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলেন। এই কিয়ামতের ময়দান আরো ভয়াবহ অবস্থা, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা বাবা বিবিকে স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেই কঠিন দিনের একমাত্র দরদি বান্ধব হলো রবি রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল আলামিন। উনি একমাত্র আমার আপনার বিপদের কান্ডারি। সেই কিয়ামতের ময়দানে কিয়ামতটা হবে কঠিন ভয়াবহ। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষের ভিতরে এমন ভাবে সূর্য উদয় হবে আর সূর্যের তাপ মানুষের গায়ে লেগে ঘাম ঝরবে জমিনের মধ্যে,
মানুষগুলো উত্তপ্ত গরমে কেউ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে গোড়াগড়ি করবে, কেউ হাঁটু পানির মধ্যে দৌড়াইবে, আর মানুষগুলো সবাই বলবে ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ, আমাকে তুমি নিরাপত্তা দাও, শান্তি দাও। কথা বোঝেন? এই শান্তি চাবে, তখন শান্তি পাওয়া এত সহজ না। ওই হাসরের ময়দান যেদিন মানুষগুলো দৌড়ায়া যাবে, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আগেই বলছি হাসরের ময়দান সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ যেদিন। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউস আল্লাহু আকবার। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে বাবা, আসমান জমিন, এমনকি আজরাইল তার নিজের জানটা কবজ করবে, নিজের জানটা নিজের দিতে হবে। সেদিন হবে আজরাইল আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে কে আছে দেখো, জমিনের মধ্যে কি কে আছে। আজরাইল বলবে, আল্লাহ এই জমিনের মধ্যে আর তো কেউ নাই, মাত্র জীবিত আছি আমরা কয়জন, একজন ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল, চারজন আপনি, মোট 5 জন ব্যক্তি জিন্দা আছি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে। আল্লাহ বলবে, আজরাইল দৌড়ায় যাও, আমার জিবরাইলের আর দরকার নাই, কারণ জিবরাইলের দায়িত্ব শেষ, নিয়ে আসো তাকে। জিবরাইল কানতে যাবে জানটা কবজ করতে, এইভাবে সামনে দাঁড়ায় যাবে আজরাইল, ডাকতে বলবে, জিবরাইল আসসালামু আলাইকুম। ভাই জিবরিল, আপনার আমার দায়িত্ব ছিল, আমি ছিলাম মানুষের জান কবজ করার দায়িত্ব, আপনি ছিলেন মানুষের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আল্লাহ থেকে। এখন আপনার দায়িত্ব শেষ, যেহেতু কোনো মাখলুকাত আর নাই, এখন স্রষ্টা আছে, সৃষ্টি নাই। আল্লাহু আকবার বলেন না, স্রষ্টা আছে, সৃষ্টি নাই, এখন আপনাকে বিদায় নিতে হবে। আলোচনা অনেক লম্বা আলোচনা বাবা, আমি ওই আপনাদের মতো রং তামাশা দিয়ে আলোচনা করতে পারি না, আমি আনন্দ দিয়ে আলোচনা করতে পারি না। আমার একটা অভ্যাস, আমি মানুষকে হাসাতে পারি না। এই হাসানো অভ্যাস আমার মাহফিলের ময়দানে মানুষের চোখের পানি আনতে হবে। আর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই বাবা দাদু ভাইয়েরা, মাহফিলটা এটা হাসির ময়দান না, রং তামাশার ময়দান না। এই কণ্ঠ দেখা আর রং তামাশা বক্তা কি করে এটা দেখার বিষয় না। আসল উদ্দেশ্য হলো এখানে আসছি গুনাহ মাফের জন্য, গুনাহ মাফ করায় নিয়ে যাব। এখান থেকে কিছু নিতে এসেছি, যেটা বলেন ঠিক কিনা? এখান থেকে কিছু নিতে এসে এখন আর মাহফিল নাই, মাহফিল রং তামাশা। আমরা বক্তারাও বিনোদন দিতেছি, কোথায় কে কোনভাবে প্রস্রাব করে, কে কোনভাবে গান গায়, কে কোনভাবে নাটক করে, কে ভাবে কোনভাবে তাকায়। আইসা শুধু গিবাদাল গিবাদু আসাদু মিনাল জিনা, শুধু জিনার মধ্যে স্বামী, শুধু জিনা জিনা ব্যভিচারের মধ্যে আমার সমালোচনা, খালি মানুষের সমালোচনা। আমরা বক্তারা এসে অমুক বক্তা কি করছে, অমুক বক্তা কি করছে, এই হলো আমাদের চরিত্র। এটা আমার দ্বারাই সম্ভব না বাবা। এই জন্য আপনারা মজা পাবেন না, আমার আলোচনায় মজা পাবে না, যুবকরা পাবে না, কারণ আমি এই আলোচনা করতে পারি না যে কোন বক্তা কি করতেছে, কোন বক্তা কোন কার কোনে কি করতেছে, এই দেখার সময় আমার নাই। আমার নাফসি কই আমি শেষ করতে পারি না, কারণ আমি অপরাধী এই জমিনের মধ্যে আগমন করেছি। আমার আল্লাহ কখন আমার সাথে ধরবে, আমার ধরবে, আমি কি জবাব দিব, ওই কবরে কি হবে, এই চিন্তা করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। এই রং তামাশা করার সময় আমি পাই না, রং তামাশার আলোচনা করার সময়ও পাই না। যতগুলো আলোচনা দেখবেন, প্রতিটা আলোচনার ভিতরে আমি কোনো এই বাড়তি কথা, এই অতিরঞ্জিত কথা, এই আপনার গীবাত করা, এটা আমার অভ্যাস। আমি ছোট্টবেলা থেকে অভ্যাসটা আল্লাহ আমাকে দেয়নি, কারণ আমি এটা পরিহার করি। কারণ আমার কথার ভিতরে ভুল হইতে পারে, চলার ভিতরে ভুল হইতে পারে। আমি নিজেই তো চিন্তায় আছি যে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি আমার রাসূলের প্রেমিক হতে পারছি কিনা, হক্কানি ওলি আল্লাহদের সুহবতে থাকতে পারছি কিনা। আমি নিজেই তো বিপদগামী, কিন্তু আমার অন্যকে নিয়ে ভাবার সময় নাই। যেটা বলেন ঠিক কিনা? অন্যকে নিয়ে ভাবার। অ্যারিস্টটল, সক্রেটিস উনি বলছেন না দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন সাধক কি বলে জানেন? আগে নিজকে চিনতে হবে, তারপরে নিজের। চিনতে না পারো, আগে নিজের চেনো, তারপর অন্যকে। আপনার আগে চিনতে হবে, না চিনলে অন্যরে চিনা যাবে না। এই জন্য আমার দেশের এখন পীর সাহেব বলেন, মৌলভী বলেন, মুন্সি বলেন, খালি কাদা সিরাসিরি অবস্থা। এখন কে কারে দাবড়াবে, কে কারে মারবে, কে কারে বড় করবে, কে কারে ঘায়েল করবে, এটা হলো আলেমদের চরিত্র। কারণ রাসূল বলে গেছেন, শেষ জামানার মধ্যে ইমান আমল থাকবে, কিন্তু এলেম থাকবে না, এলেম উঠায় নিয়ে যাবে।
এলেম উঠায় নিবে, এলেম উঠায় নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াবে, এমন ভাবে ছড়াবে, কারণ এই মানুষগুলো ওদিকে আকৃষ্ট হয়ে যাবে, একদম সেই চোখ ধাঁধার মতো একদম মানুষকে জাদুর কাঠে জাদু দিয়া যারা মানুষকে বশ করে নিব, এইরকম কিছু আলেম বাইর হবে। এই মানুষগুলো আলেমগুলো মানুষকে বশ করে নিবে, মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে, মানুষমুখী করে ফেলবে, আল্লাহমুখী না, মানুষমুখী করে ফেলবে। তারা তার নিজের মুখী করে ফেলবে, আল্লাহমুখী করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। তা আমি যে কথা বলতেছিলাম, যে কথাগুলো এই আজকের মাহফিলে অনেক ছেলেরা খালি ঘোরাঘুরি করতেছে, এগুলো খারাপ। জান্নাতের বাগানে বসে পড়বি, তোরা কি জাহান্নামী যে জাহান্নামীর পাশ দিয়ে ঘুরতেছিস বাবা? জান্নাতের ভিতরে বসে পড়বি, আঁকড়ে ধরবি, আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আল্লাহ কাজ জীবনের শেষ মাহফিল, এখান থেকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি? কথা বলেন পারি? কেউ পারি।